এখন আমরা দুইজন মিলে করব বাগানের কাজ। এই তো আবার বাগান দাঁড় করানোর চেষ্টা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো এপ্রিলের 4 তারিখ, শনিবার, আর এখন বাজে বিকাল 4টা। আমরা আসছি বাগানে, মানে আমাদের ব্যাকইয়ার্ডে, যেখানে আমরা আবার নতুন করে বাগান বিল্ড করতেছি, সেইটারই কাজ করতে। আজকে মানুষ আসার কথা ছিল, কিন্তু আর আসে নাই। ভাবলাম যে আমাদের হাতে আসলে সময় খুবই খুবই কম, আর এই শুক্র শনি 2 দিন বন্ধ ছাড়া আমার বন্ধ নাই, আর শনি রবি ছাড়া সুজনের বন্ধ নাই। তো সারাদিন কাজ করার পরে আর বিকেলবেলা হয়ে ওঠে না যে এই বাগানের কাজ করার মতো শক্তি। তাই ভাবলাম যে আজকে যতটুকু পারি দুইজন মিলে করে রাখি। কবে না কবে মানুষ আসবে, আর এদের আসলে কথা দেয় আসবে, কিন্তু ম্যাক্সিমাম সময় স্কিপ করে যায়, আসে না, বা শুধু তারিখ ঘুরাইতে থাকে। তো সেই জন্য আর কি আমরাই করে ফেলার চেষ্টা করতেছি। আজকে যতটুকু পারি করব, আর এই উইকডেজের মধ্যে যদি সময় পাই কাজ শেষ করে, তাহলে বাকিটা শেষ করব ইনশাআল্লাহ। গত বছর বাগান করি নাই, এটা খুবই খারাপ লাগছে। মনে হয়েছে যে কিছু একটা খালি খালি যাচ্ছে পুরো সামারে। ইনশাল্লাহ এইবারে হয়তো সামারটা একটু আরও বেশি ব্যস্ততায় কাটবে আর আনন্দে কাটবে, কারণ বাগান করাটা খুবই আনন্দের। আমার মনে হয় এই স্পেশালি বিদেশ বাড়িতে আমরা তো এখানে চাইলেও সব ধরনের সবজি পাই না। বিশেষ করে লাল শাকটা তো একদমই পাওয়া যায় না রোড আইল্যান্ডে। তো লাল শাক খাইতে ইচ্ছা করলে হয় নিউ ইয়র্ক যাইতে হয়, আর নইলে সেই বস্টনে যাইতে হয়। তো সেটা যদি নিজে একটু কষ্ট করে চাষবাস করা যায়, তাহলে সেটা খুবই আনন্দের হয়। তাছাড়া লাল শাক ছাড়াও অনেক সবজি আছে যেগুলো আমরা ফলাইতে পারি। তো দেখা যাক এই বছরে আমাদের বাগান কতটুকু কিভাবে করতে পারি। আর যেহেতু আমাদের বাড়ির কনস্ট্রাকশনের কাজের জন্য আগের বাগানটা পুরোটা একদম ভেঙে ফেলতে হয়েছে, তো এই বছরে একদম নতুন করে আবার নতুন থেকে শুরু করা। বাহিরের ওয়েদারটা আজকে ভালো, যদি একটু ঠান্ডা আছে, তারপরও আলহামদুলিল্লাহ অত বেশি ঠান্ডা নাই, সুন্দর ওয়েদার আছে। আর ঘরের ভিতরে বাবা পাপা মাম্মাকে রেখে আসছি, মাম্মাকে খেলনা দিয়ে আসছি, খেলতেছে। তো কান্না করলে এখান থেকে দেখা যাবে বা শোনা যাবে। সুজন, ওই সাইডের পাথরগুলো এই দিকে দিয়ে দেই বা ওই দিকে দিয়ে দেই, তাই না? তাহলে এই দিকটা পুরোটা ক্লিন করে ফেলি, পুরোটা মাটি দিয়ে দিব। আমরা যখন প্রথম বাড়ি কিনে এসেছিলাম, তখন আমাদের বাগান করতে খুব বেশি একটা কষ্ট হয়নি। প্রথমের দিকে আমরা ছোট্ট করে একটু এরিয়া নিয়ে একদম বেড়া দিয়ে সুন্দর করে বাগান করেছিলাম। পরে দেখলাম যে এখানে অনেক বেশি পশু পাখি যন্ত্রণা করে, বাগানের ভিতরে ঢুকে যায়। তো সেই জন্য ওই ছোট বেড়াটা ভেঙে শুধু বড় একটা বেড়া দিয়ে দিয়েছিলাম। এইটুকুই কাজ করতে হয়েছিল প্রথমবার বাগান করার সময়। বাগান ছিল আমাদের প্রায় 4 বছরের মতো। 4 বছরে একটু একটু করে অনেক কিছুই গড়েছিলাম। বাগানের বেড থেকে শুরু করে, তারপরে একদম শক্ত করে বেড়া দিয়ে, যাতে আরও কয়েক বছর চলে। কারণ তখন তো আমাদের আসলে প্ল্যান ছিল না আমাদের ঘরটা যে বাড়াবো বা আরও কয়েকটা রুম করব। তো সেই কারণে আগের বাগানটা ভেঙে ফেলা হয়েছিল যখন ওরা কনস্ট্রাকশন শুরু করেছিল কাজ। বাগানটা আমরা একটু একটু করে তৈরি করেছিলাম, কত মেমোরি ছিল। আর বাগানটা ভাঙতে মাত্র সময় লেগেছিল 4 থেকে 5 মিনিট, বা তারও অনেক কম সময়। এই বাগান করার সময় এইবার শুধু মনে মনে চিন্তা করতেছিলাম যে একটা জিনিস গড়তে কত সময় লাগে, আর ভাঙতে সময় লাগে অনেক কম। তাই যে জিনিসটা আছে সেই জিনিসটার মর্যাদা দেওয়া, মর্ম করা অনেক অনেক বেশি জরুরি। আমি আর সুজন বাহিরে অনেক বেশি সময় কাজ করতে পারিনি, কারণ বাচ্চারা আসলে ঘরে
আমরা থাকলে একা একা খেলে বা খেলতে পছন্দ করে, কিন্তু বাইরে গেলেই তাদের দেখা যায় এই ক্ষুধা লেগে যায়, কান্না চলে আসে, মন খারাপ লাগে, খাবার খাইয়ে দিলেও আবার ক্ষুধা লেগে যায়। হাজারটা প্রশ্ন মনের ভিতরে চলে আসে, তখন সে প্রশ্ন করতে হয়। মানে মূল কথা হলো আমরা বাহিরে আছি, তাদেরকেও বাহিরে আনতে হবে, তাদের ঘরের ভিতরে একা একা ভালো লাগে না। এইবারের বাগান করাটা একদম আমরা শূন্য থেকে শুরু করেছি। বেড়া দেওয়া, নতুন করে সব কিছু কেনা, তারপরে বাগানে বেড তৈরি করা, কাঠ কিনা, এমনকি এখানে তো মাটিও কিনতে হয়, কারণ এইখানে যে মাটিগুলো সেগুলোর সাথে এত পরিমাণে ছোট ছোট ইটের পাথর, তো সেই জন্য ফলনটা ভালো হয় না। তো আলাদা করে মাটি কিনে বেডে দিলে বা গাছ লাগালে ফলনটা একটু তুলনামূলক ভালো হয়। আর এইবার যেহেতু একদম শুরু থেকেই সব কিছু করছি, তাই একটু মজবুত করে বাগানের দরজা আর বেড়াগুলো দিচ্ছি, যাতে করে জোরে বাতাস দিলে বা ঝড় হলে সহজেই ভেঙে না পড়ে। যখন কাজ করানোর জন্য লোকের প্রয়োজন হয়, তখন যেন লোকের বড়ই অভাব পড়ে যায়। একটা মানুষ খুঁজে পাওয়া যায় না একটু সাহায্য করার জন্য। তো অনেক অপেক্ষার পরে একজন লোক পেয়েছিলাম, যিনি কিনা মুসলমান, মসজিদ থেকে। উনি আমাদেরকে সাহায্য করে দিয়েছিল এই বাগানের বেড়াটা দিতে, দরজাটা তৈরি করতে। তারপরও একা মানুষ তো একটু কষ্ট হয়ে যায়, কারণ এগুলো এত ভারী আর উঠাতে অনেক কষ্ট হয়। তো সুজন অনেক হেল্প করে দিয়েছে হাতে হাতে। পুরো একটা দিন সময় লেগেছে এই দরজাটা বাগানের তৈরি করতে, তার সাথে এই বেড়াটা দিতে। যেই দিন বাগানের কাজ শুরু করেছিল ওই দিনটা ওয়েদারটা একটু ভালোই ছিল, তো আমি ভাবলাম যে আর্টকে একটু বাইরে যেতে দেই, কারণ সেই ডিসেম্বরের আগে থেকে যখনই ঠান্ডা পড়া শুরু হয়েছে তখন থেকেই মোটামুটি ওরা বাহিরে ওইভাবে খেলতে পারে না, কারণ এত বেশি ঠান্ডা। আর যেদিন একটু রোদ উঠে ঠান্ডাটা কম থাকে ওই দিন থাকে হলো খুব বাজে বাতাস, যেটা বাচ্চাদের জন্য আরও বেশি ক্ষতিকর। ডিশওয়াশার যখন লোড করি তখন মনে মনে অনেক শান্তি লাগে যে এতগুলো থালাবাটি হাতে ধুতে হলো না, কিন্তু প্যারা লাগে যখন এটা আবার আনলোড করতে হয়, একসাথে এতগুলো থালাবাটি গুছাতে হয়। শান্তি মনে হয় আসলে কিছুতেই নেই। গরম যেহেতু একটু একটু পড়া শুরু হয়েছে, তাই এখন বেশিরভাগ সময় আমি চেষ্টা করব বাহিরে রান্নাবান্না করতে। একে তো ঘরে তেমন একটা গন্ধ হয়ই না, আর দ্বিতীয়ত এখন আর না ঘষা মাজা করতে মনে হয় যে একটু কষ্টই লাগে, কাজ আর করতে বেশি একটা ইচ্ছা করে না। আর এমন একটা অবস্থা যে ঘষা মাজা না করলেও মানসিকভাবে শান্তিটা যেন পাই না। আজকে করেছি আলু ভাজি। আলু ভাজি বা যে কোনো ভাজি করলে আমি সব সময় তেলটা একটু বেশি করে দিই, এতে ভাজিটা খেতে অনেক মজা হয়। আর একটা এরকম ছাঁকনিতে যখন নামিয়ে নেই ভাজিটা, তখন কিন্তু এক্সট্রা সব তেলগুলো পড়ে যায় আর ভাজিটা একদম ঝরঝরে, আর ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে। আজকে তার সাথে রান্না করছি বাটা মাছ ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে, আর হলো ডিমের ভুনা। বাটা মাছ দেখলে আমার এত মন খারাপ লাগে, কারণ আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, সেই বিলে চাষ হতো এত এত পরিমাণে বাটা মাছ, আর এত বড় বড় সাইজের মজার বাটা মাছ। যখনই বাসায় রান্না হতো আমার মনটা খারাপ লাগতো যে বাটা মাছ কেন রান্না হয়েছে, কারণ একটু কাটা, আর কেন যেন ভালোও লাগতো না, হয়তো বেশি অ্যাভেলেবল ছিল সেই জন্য। আর এখন ফ্রোজেন বাটা মাছ খুঁজে কিনে খাই। আগেই তো বললাম, যখন যে জিনিস আমাদের কাছে অ্যাভেলেবল থাকে তখন সেটার মর্মটা আসলে কমই থাকে।
তো এই বাটা মাছটা যখন আমি ভাজছিলাম তখনই সুজনকেও বলছিলাম একই কথা যে আব্বা আগে এত সুন্দর সুন্দর বাটা মাছ আনতো কিন্তু খুব বেশি একটা খুশি লাগতো না, আর এখন এই যে ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি বাটা মাছ দেখেও কত ভালো লাগে। কিনে এনেছি যে এরকম মচমচে করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করব আর গরম ভাতের সাথে খাবো। মাছ ভাজার সাথে যদি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ চিড়ে দেওয়া হয়, সুজন অনেক পছন্দ করে সেটা খেতে। তাই আজকে যেহেতু মাছটা মচমচে করে ভেজেছি, ভাবলাম একটু কাটা পেঁয়াজ আর মরিচ উপর দিক দিয়ে ভেজে দিই, খেতে ভালো লাগবে। আজকে ডিম ভুনাটা এত সুন্দর একটা কালার হয়েছে, কারণ বাইরে তো গ্যাসের চুলা, অনেক সুন্দর তাপ হয় আর মশলা অনেক বেশি সময় ধরে কষানো হয়, এতে করে কালারটা অনেক সুন্দর হয়। আর তরকারি কালার সুন্দর হলে খেতে এমনিতেও অনেক বেশি মজাও লাগে, দেখতেও সুন্দর লাগে। যেদিন আমাদের ঘরে আলু ভাজি হবে এরকম, ওই দিন তো আমাদের ঘরে পরোটা বানাতেই হবে, কারণ আমরা সবাই আলু ভাজি দিয়ে পরোটা খেতে অনেক অনেক পছন্দ করি। থ্যাংক ইউ। এটার জন্য আমি ওয়েট করতেছিলাম কখন আদ্রে দিবার আমার। তো তুমি না খাবা না? এগুলো তো এক্সট্রা, ওটা খাবার না, এগুলো কি স্ন্যাক? মনের ক্ষুধা। আর তুমি কি খাও? তুমি কি খাও? কি খাও? পরোটা? পরোটার সাথে আলু ভাজি? আলু ভাজি? আজকে আমার বাবা স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসার পরে তো তার একটা লম্বা ঘুম দিতেও হয়, কারণ যেহেতু অনেক সকালবেলা উঠে স্কুলে যায়। অনেক দিন তো এমন হয় সকালের ঘুমটাও পূরণ হয় না, আর বাবার ঘুমটা যদি পূরণ না হয় ঠিকঠাক মতো, তাহলে তো বাবার অসুস্থতাও বেড়ে যায়। তাই আমরা চেষ্টা করি সবসময় যাতে বাবার ঘুমটা ঠিকঠাক মতো হয়। আবার স্কুলেও তো যেতে হয়, কারণ স্কুলে গেলে বাবার মনটাও ভালো থাকে। রাতে খাবার দাবার শেষ করে এখন আমার পালা বাচ্চাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলার। হাইড অ্যান্ড সিক হলো আরদার শেহেরের বর্তমান সময়ে অনেক পছন্দের একটা খেলা। আর হাইড করবে, আমি আর শেহের মিলে তাকে খুঁজে বের করব। তো শেহের এই কনসেপ্টটা ভালো বুঝে খুঁজার, দেখেন কিভাবে শেহের খুঁজে ভাইকে। Where is ভাই শেহের? ভাই খাটের নিচে নাই? Where are you, Art? Art? Where is ভাই? I see Art. I find you, Art. Hi. শেহের হলো আমার আর আরদের খেলার সাথী, কিন্তু পানি ভাত। মানে সে যখন খুশি যার সাথে জয়েন হতে পারে। শেহের যদিও খোঁজার ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু লুকানোর ব্যাপারটা একদমই বুঝতে পারে না, সে লুকাতেই পারে না। দেখা যায় আমি লুকালেও যদি শেরকে বলি যে আমার সাথে লুকাও, ও দাঁড়িয়ে থাকে আর তো সাথে সাথে আমাকে পেয়ে যায়। তো এর জন্য আর শেরকে খুব বেশি একটা খেলায় নিতে চায় না, কারণ শের আর্টকে ধরিয়ে দেয়, মানে আর জিততে পারে না খেলায়। এইভাবেই চলে আমাদের দিনকাল। এই যে শেহের কোথা থেকে যেন এই যে কোকের বোতল পেয়েছে, আর কোকের বোতল শেহেরের অনেক 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 বেশি পছন্দ। মানে যেসব খেলনাগুলা দিয়ে
খেললে বিপদ আসতে পারে সেই সব খেলনাগুলোই যেন কেন বাচ্চাদের অনেক পছন্দের হয়। এই যে দৌড় দিও না। শেহের, গার্বেজ ক্যান থেকে বের করছো কেন? দাও। মাম্মাকে, তুমি না আমি? হ্যাঁ, সনিকের মাথা কি হয়েছে? শু আবার পড়ে গেছে। হ্যান্ড খুলে কিন্তু আবার লাগায় রাখতে হবে, নইলে কিন্তু এটা হারাই যাবে। ভং বাদ দাও, ওইদিকে আসো। আসো। থ্যাংক ইউ। এটা শেহে, এটা শেহে, এটা শেহে, এটা শেহে। ইয়েস, তাই 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 তাই। মামা বাড়ি যাই, মামা বাড়ি যাই, তাই তাই তাই। দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।